কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মা বানাচ্ছে সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি, সঙ্গে আছে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। অ্যাকচুয়ালি মা এসছে কলকাতার বাড়িতে দাদার কাছে, তো আমি আমার হাজব্যান্ড দুজন গেছিলাম দেখা করতে সবার সঙ্গে। আমরা সবাই একসঙ্গে খুব সুন্দরভাবে এনজয় করলাম খিচুড়ি। আর আমার মায়ের হাতের রান্না সত্যি অপূর্ব, দারুণ লাগে খেতে। তাহলে আসো সবাই মিলে দেখে নিই আমার মা কীভাবে আজ সব কিছু করছে রান্না। সঙ্গে থাকো। মা কি রান্না করছো? এই তো খিচুড়ি রান্না করব, আলু আর কুমড়ো ভাজছি। ও, আলু আর কুমড়ো ভাজতে দিয়েছো? বাহ, বেশটা ভালো ভাজাও হয়ে এসছে তোমার আলু আর কুমড়ো। ভাজা হয়ে গেছে, এখন নামাই দেবো। আচ্ছা, ভাজা হয়ে গেছে? হ্যাঁ, নামাই দেবো। এখন নামিয়ে ফেলবে? তাহলে নামিয়ে নাও। মা করছে খিচুড়ি, আলু আর কুমড়ো এদিকে ভেজে নিয়েছে। সব আলু আর কুমড়ো মা নামিয়েও নিয়েছে ভেজে। এখন মা দিয়ে দিচ্ছে ফোড়নে লঙ্কা। হ্যাঁ, লঙ্কাটা বেশ সুন্দরভাবে ভেজে এসছে মা। এবার কি দেবে ফোড়নে? এবারে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দেবে? তাহলে দিয়ে দাও পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিয়েছো? আচ্ছা, এবার কি দিচ্ছ মা? ডাল? ডাল দিচ্ছি। ডালটা একটু সামান্য ভাজা ভাজা করবো। ডালটা এখন মশলার সঙ্গে ভেজে নিচ্ছ? হ্যাঁ, ফোড়নের সাথে। লালচে রং ধরিয়ে ভেজে নেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জল দিয়ে দেবো। ডালে লালচে রং উঠে গেছে মা, এখন জল দিয়ে দেবে? হ্যাঁ, এখন জল দিয়ে দেবো। দিয়ে দাও জল। মায়ের ডাল জলটা দিয়ে দিলাম। একবারে সব জল দিয়ে দিচ্ছ মা? হ্যাঁ, একবারেই চাল ডাল। মা এবার কি চাল দিচ্ছ? হ্যাঁ, এবার চালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি চাল ভেজে দাও না? না। আচ্ছা, এমনিই দিয়ে দেবে চালটা? হ্যাঁ, এমনি চালটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দাও চালটা তাহলে। মা সম্পূর্ণ মায়ের মতন করে খিচুড়ি করছে। চালটা মা এখানে ভাজেনি, ডালটা ভেজে জল দিয়ে তার মধ্যে এখন চালটাকে মা দিয়ে দিয়েছে। চাল দিয়েছে মা গোবিন্দভোগ চাল। সব চাল মায়ের দেওয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এখন নুন দিয়ে দিলে, তাই তো? এবার লবণ দিলাম পরিমাণ মতো, এবার হলুদ দেবো পরিমাণ মতো। আচ্ছা, এখন হলুদ দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, এবার নেড়ে দিচ্ছ মা? হ্যাঁ, এবার একটু নেড়ে দিয়ে দেখো খিচুড়িতে খুব সুন্দর করে জাল উঠে গেছে। এবার সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কটা কাঁচা লঙ্কা দিলে মা? হ্যাঁ, আচ্ছা, সেরা কাঁচা লঙ্কা মা এখন দিয়ে দিয়েছে কটা কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু খুব ভালো করে নেড়ে নিল মা। খিচুড়িটা আবার একটু নেড়ে দিলাম। ডালটা অনেকটা ফুটে এসছে মা। হ্যাঁ, তাই একটু নেড়ে দিলাম। কি দিচ্ছ মা এবার? এবার একটু ঘি দিয়ে দিলাম। ও, কী করবে এটাই? একটু কাজু কিশমিশ ফ্রাই করবো। ও আচ্ছা, এখানে কাজু আর কিশমিশ ফ্রাই করবে? বেশ ঘি গলে যাবে, তুমি দিয়ে দাও। এর মধ্যে কি দেবে? আচ্ছা, কাজু দিলে? কাজু দিলাম। আচ্ছা, এবার কিশমিশ দিয়ে দিচ্ছ? হ্যাঁ, কিশমিশ দিলাম। দাও। মা এখানে কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য।
কাজু আর কিশমিশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মা এখন কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছ এর মধ্যে? হ্যাঁ, কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার আলু কুমড়োটাও দিয়ে দেবো। আচ্ছা, আলু কুমড়োটাও দিয়ে দিচ্ছ এখন একবারে? হ্যাঁ, একবারে দিয়ে দিলাম। আচ্ছা মা কি দিচ্ছ? নারকেল? এবার নারকেল দিয়ে দিলাম। আচ্ছা, নারকেলটা একটু ভেজে নেবে? হ্যাঁ, নারকেলটা একটু ভেজে নেবো। একবারে কাজু কিশমিশের সঙ্গে নারকেল ভাজলে হয়ে যেত। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিশমিশটা ভাজা বেশি হয়ে নারকেল ভাজা হয়ে গেছে মায়ের। এখন নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে দিল। কি করছো মা? নেড়ে দিচ্ছ? মিশিয়ে দিচ্ছ সব কিছুর সঙ্গে? হ্যাঁ, এবার ফোড়ন দিয়ে দিবো। এবার ফোড়ন দেবে? আর একটু জাল হয়ে যাক, সবে নারকেলটা দিয়েছো তো। ফোড়নটা এখন দিয়ে দেওয়া হবে। এখনই দিয়ে দেবে? ঠিক আছে, তাহলে দাও, ফোড়ন দিয়ে দাও। এখন দিয়ে দেওয়া হবে ফোড়ন। মা ফোড়ন দেবে? হ্যাঁ, মা দিয়ে দিয়েছে একটু তেল। এখন দিয়ে দিচ্ছে মা তেজপাতা, আর দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা। এখন দিয়েছে মা আদা। এবার দিয়ে দেবে মা জিরে। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছ মা? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এবার মা সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছে খিচুড়িটাকে। খিচুড়ি থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। চিনি দিয়ে দিচ্ছ? হ্যাঁ, স্লাইড একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, মা স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছে চিনি। আবার একটু মা মিশিয়েও নিচ্ছে। সব কিছু বেশ ভালো করে মা মিশিয়ে নিয়েছে। মা খুব সুন্দর করে খিচুড়ি বানিয়ে ফেলেছে। এখন জালটা অফ করে দেবো। এখন গ্যাস বন্ধ করে দেবে? হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে? খিচুড়ি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে গ্যাস বন্ধ করে দাও। ভিডিও বন্ধ। মা বেগুন ভাজবে? হ্যাঁ, বেগুন এখন দেবো। বেগুন ভাজছো? হ্যাঁ, দাও। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, আর কি করবে মা? আর ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছ ভাজা? ও, আর এই প্যানে ইলিশ ভাজবে মা? এবার ইলিশটা এই পাশে দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্যানে ভাজছো ইলিশ? হ্যাঁ, ইলিশটা প্যানে ভেজে নেবো। আচ্ছা, হ্যাঁ, দেওয়া হয়ে গেছে ইলিশটা। ইলিশটা প্যানে। মা বেগুন উল্টাচ্ছ? হ্যাঁ, বেগুনটা এখন উল্টায় দিতে হবে। আচ্ছা, মা এখন সমস্ত বেগুনগুলোকে খুব ভালো করে উল্টিয়ে দিচ্ছে। মা প্রচুর ঘামে, ভীষণ ঘেমে গেছে কিচেনে। মা একদিকে বেগুন ভাজতে দিয়েছে, আর একদিকে দিয়েছে ইলিশ মাছ ভাজতে। বেগুনগুলো আবার উল্টে দিচ্ছ মা? একটু ভাজা? আর বেগুনটা একটু উল্টায় দিচ্ছি। হ্যাঁ, একটু ভাজা হয়ে গেছে। না, আর একটু হবে। আর একটু হবে? হ্যাঁ, বেগুনটা একটু আর একটু লাল লাল না হলে ভালো লাগবে না। আচ্ছা,
বেগুন তোমার সুন্দর করে লালচে রং ধরে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছ? হ্যাঁ, এবার তুলে নিতে হবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর বেগুন ভাজা হয়েছে মা। বাকি বেগুনগুলো এইভাবেই ভেজে নেবে, তাই তো মা? হ্যাঁ, বাকিগুলো বাহ, মায়ের সব বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এবার মাছটা, এবার ইলিশ মাছটা উল্টিয়ে দিচ্ছ মা? বা এক পিঠটা সুন্দর লালচে রং ধরে ভাজা হয়ে গেছে। মা ভাজছে ইলিশ মাছ। বাহ, সুন্দর করে উল্টিয়ে দিয়েছে মা মাছগুলোকে। মা, খুব ঘেমে গেছো, যাও একটুখানি বসো, আমি তোমার এটা একটু দেখি। ভাজা তো হয়েই গেছে সব। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আমি নামিয়ে দেবো মাছটা আর বাকি বেগুনটা। ঠিক আছে, তাহলে আমি একটু ফ্যানের নিচে যেয়ে বসি। হ্যাঁ, তুমি ফ্যানের নিচে গিয়ে বসো। এদিকে মায়ের মাছটা পুরো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এখানে বাকি বেগুনটা আমি ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে রান্না করছে, তো আমি বললাম একটু তুমি গিয়ে বসে নাও, আমি করে নিচ্ছি। এখন করে নিচ্ছি সার্ভ। গরম গরম দিয়ে দিলাম বেগুন ভাজা, দিয়ে দিলাম ইলিশ মাছ, এর উপর দিয়ে দিলাম একটুখানি দা। মা করেছে খিচুড়ি, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর। দেবাশিস বাবু, মা বানিয়েছে খিচুড়ি, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। খেয়ে বলো কেমন হয়েছে। খাওয়ার আগে তো দেখেই যা মনে হচ্ছে, মানে সুন্দরতম। সুন্দরতম। হুম। দা কেমন হয়েছে? খুব সুন্দর। ভীষণ টেস্টি। এবার এটা হচ্ছে মা রান্না করেছে, মাই খাবে আর মা নিজেরটাই বলবে। মা কেমন হয়েছে খেয়ে বলো। খাইয়ে দেখতে হবে, তারপরে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। দারুণ হয়েছে। ওই প্লেটটাতে তো এগুলো রাখি। বলো। রিচ খিচুড়ি, মানে হেভি খিচুড়ি। খিচুড়ির মধ্যে অনেক কিছু দেওয়া তো, রিচ খিচুড়ি। টেস্টি হয়েছে না? কোন জায়গায়? মায়ের হাতের খিচুড়ি ছিল সত্যি অতুলনীয়, এতটাই টেস্টি ছিল কি বলবো, ভীষণ টেস্টি ছিল, খুব এনজয় করেছি। আর ইলিশ মাছ বেগুন ভাজাও খুব টেস্টি ছিল। ইলিশ মাছ তো আমাদের বাঙালির সবার ভীষণ ভীষণ প্রিয়। আমার মায়ের হাতের রান্না তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।